শ্রী ঠাকুর সত্যানুসরণের আরেকটি উক্তি, যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচারক। কারণ আত্মা অর্থাৎ দেহাধিষ্ঠিত চৈতন্যময় সত্তা, জীবাত্মা, পরমাত্মা, ব্রহ্ম, অধিদেবতা। আত্মা কথার প্রথম চেতন উদ্ভাবন তো তিনি। এক্ষেত্রে যে দেখা যায় আমি সত্তা তো ওই সত্তা সচ্চিদানন্দের এক অংশ বিশেষ মাত্র। এভাবে বিশ্লেষণ করলে দেখা যায় একটি মানুষের 5টি 7টি কি 10টি সন্তান থাকতে পারে, তাও ওই একেরই পঞ্চম কি দশম ভগ্নাংশের একের কেন্দ্রকে সামঞ্জস্যপূর্ণ করেছে। একটিকে কেন্দ্র করে অজস্র বৃত্ত টানা হলে বৈচিত্র্যের বৈশিষ্ট্য তা যতই ভিন্ন হোক না কেন, তা ওই কেন্দ্রবিন্দুতে অস্বীকার করা যায় না। এক বর্তমান হয়ে আছে বলেই তো একাধিকের অপরিমেয় ব্যবধান থাকলো একেরই যোগযুক্ততাকে অস্বীকার করা যায় না। এখানে সংখ্যা যতই বর্ধিত হোক না কেন, তার ভিতরে ওই একের অস্তিত্বকেই অস্বীকার করবে। ব্রহ্মের স্বরূপ বোঝাতে গিয়ে শ্রী ঠাকুর বলেন, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে আছে তাই ব্রহ্ম। যা নিয়ে তিনি এক, তা নিয়ে তো তিনি লক্ষ কোটি সংখ্যায় সংখ্যায়িত হতে হতে বিভিন্নতায় ছড়িয়ে একাকার হয়ে পড়লেন। ওই একাকারের কম্পনের বিকারের প্রতি অনুকণায় মহান এক অনুসৃত জীব জগতের যা কিছু লীলায়িত হয়ে নিত্যে ছন্দে ছন্দায়িত হতে হতে কীর্তনের অনুকম্পনে কৃতিত্ব হতে হতে চলেছে জীবননন্দনাথ। তার মূলে তো ওই একই মৌল উপাদানের পিতৃ স্বাক্ষর রয়েছে, তার নিকণ, তার অনুরঞ্জনা, তার অনুরণ। আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, কি বললেন? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বললেন, এক চরমের ভাবের মধ্যে থেকে বলছেন, দেখুন কেষ্টদা, এক এক সময় মনে হয় আমি একাই এত সব হয়ে আছি। এই পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা যোগেন বিভূতি আপনি আমি এত সব হয়ে আছি, আমি বিস্ময়ে এক এক সময় হতবাক হয়ে যাই। আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ড। তার ছেলেবেলার ছোট্ট একটি ঘটনা। তিনি পাঠশালায় তখন পাঠরত, যেখানে মাস্টারমশাই তাকে ক্লাসে অঙ্ক করাচ্ছেন। 1 × 1 = 2 হয়, তাহলে 1 + 1 = 2 হয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শিক্ষক মহাশয়ের এ কথার আপত্তি জানালেন। তিনি বললেন, 1 × 1 = 2 হয়, আমি বুঝতে পারলাম না মাস্টারমশাই, এটা কেমন করে সম্ভব? একটার মতন আরেকটা তো কোথাও অবিকল একই দেখতে পাওয়া যায় না। বেত্রাঘাতে জর্জরিত করলেন শিক্ষক মহাশয় শ্রী ঠাকুরকে। তুমি বুঝতে পারলে না 1 × 1 = 2 হয়, তুমি বুঝতে পারলে না? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আজ্ঞে না, আজ্ঞে না, একটার সঙ্গে আরেকটার কোনোদিনই মিল হয় না, সবাই স্বতন্ত্র। এখানে শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, শিক্ষকের এই বুঝতে না পারাটা বহু ছাত্রের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই আমার জীবনে আর অঙ্ক শেখা হলো না। সেই এককে নিয়েই ডুবে থাকা। তাই বর্তমান যুগে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব দয়া পরবশ হয়ে আমাদের সেই এককে ডুবে থাকার
নির্দেশ দিচ্ছেন বারে বারে। আজকের এই অবক্ষয় যুগে বহু নিষ্ঠকের দ্বারা ধর্মাচরণ হয় না, সেই এককে নিয়ে ডুবে থাকতে হয়, একেরই চরম সার্থকতা করতে হয়, তবে জীবনের সে জীবনকে উপভোগ করতে পারা যায়। আসুন আমরা প্রত্যেককে সেই একেরই চরম সার্থকতায় স্বার্থান্বিত হয়ে জীবন বর্ধনার পথে এগিয়ে চলি। আর বর্তমানে দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রমে বাস্তব রূপায়ণটাই তাই, উদ্দেশ্যটাও তাই। সে একে দিয়ে লেগে থাকা, সে একেরই মুখে হাসি ফোটানো, জীবনের পথে এগিয়ে চলা। তাই প্রিয় পরমের রাতুল রাঙা চরণ প্রার্থনা করি, আমার আর জড়তা নেই, আমি আর ভীরুকা পুরুষ নেই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছনে ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব। জীবন সপিয়া জীবনের স্বাদ পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল সংখ্যা পরিচয়। প্রভু, আমার হৃদয় তুমি জুড়ে থাকো, তোমার রঙে হৃদয় আমার রাঙা। প্রত্যেককে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।